আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনার তো এখন একটু মাঠ দেখতে আসলাম এই সন্ধ্যা লাগা লাগা অবস্থায়। তো এটা আমরা কিসের মাঠ দেখছি জানো ভাই? এটা হচ্ছে হারানচারার মাঠ। হারান চারার মাঠ মানে কি মাঠ দেখছি আমরা? এটা ভুট্টার মাঠ। ভুট্টা কি ভুট্টা এটা? এটা রূপালী পঞ্চায়েত। রূপালী 55। রূপালী 55 আপনি কতটুকু লাগাইছেন? প্রায় 4 বিঘা লাগাইছি। 4 বিঘা। তার ভিতরে এটা পরে একটা লাস্টে লাগাইছেন? লাটে লাগাইছি। আচ্ছা। তো এখন এর থেকে বড় ভুঁই তো আছে, হ্যাঁ, বড় একটু গাছ। বড় গাছ। বড় গাছ আছে। তো ইন টোটাল বীজ মানে হাসান আর রূপালি যে আপনি 400 কেজি মতো নিয়েছেন মনে হয়। 400 কেজি মতো নিয়ে। তো যাই হোক এখন হলো মাঠে কি অবস্থা সব মিলে ভালো। মানে কোনো জায়গায় কোনো রিপোর্ট আছে না কিনা না, রিপোর্ট নেই কোনো। যে চারা বেড়ায়নি কম বেড়াইছে এই সেই? না, ওটা না, খুব ভালো রিপোর্ট আছে। হ্যাঁ, ভালো ভুট্টা, খুব ভালো জার্মিশন আছে। আচ্ছা আচ্ছা, এদিক থেকে কোনো সমস্যা কোনো নেই সমস্যা ইনশাল্লাহ। নেই, কোনো রোগ বালাইও নেই। মোটামুটি ভুট্টা চারার খুব গ্রোথ খুব ভালো। গ্রোথ ভালো। তো যেহেতু আপনি নিজেই তো বিক্রি করেছেন হ্যাঁ, প্রায় আমি নিজে 400 কেজি, বিক্রি করেছি, আবার নিজে ধরে আমি সবে এটাই লাগাইছি। সবই এর যাই লাগাইছেন। হাসান আর রূপালী আর লাগাইছি। ধন্যবাদ ভাইকে। আমি আরেক ভুঁইতে যাব। ভাই আমরা তো আপনারই জমি আর একটা জমিতে আসলাম, হ্যাঁ হ্যাঁ। হয়তো 3-4 বিঘা জমির এই মাথায় ও মাথা। তো যাই হোক ওটা ছাড়া এটা কতদিন আগে লাগানে? এটা বেশি না, এই 12-14 দিন করে লাগাই। 12-14 দিন। একটু কথা জোরে বলেন। 12-14 দিন আগে লাগাইলে তো মনে হচ্ছে যে এই ভুট্টাটা বেশি কালো মনে হচ্ছে। ওটা তো এখনো। তাহলে এটা কচুর জমি তো। আচ্ছা আচ্ছা। এই তা জমিটা গাছ মায়ের আছে কিনা আপনার এই না, জমিতে? মাইন নেই। মাইন নেই মাইন নেই। কিন্তু। ওই হাইতে শতকরা 2-4টা তো মাছ যাতেই পারে। কিন্তু অনেকে বলছে যে আমাদের দু একটা জায়গায় কিছু কিছু কৃষক বলছে যে ভাই 2টা চারা আমাদের কম বেড়াচ্ছে। না, আমাকে তো কম বেড়ায়নি, ওগুলো হয়তো লাগাইনোর জন্যে ওগুলো হয়েছে। একটা বেশি টিপ পড়েনি, সেই বীজটা দেখা যাচ্ছে সারা বেরোয়নি। আচ্ছা আচ্ছা, তাছাড়া বীজের দোষ নেই কিন্তু। বীজের দোষ নেই। বীজের তো যেহেতু দোষ যদি থাকতো আপনি তো প্রায় 300-400 কেজি বীজ বেঁচেছেন, এর ভিতরে তো আসতো তাই না? আসতে হয়। আর যেহেতু মনে করেন যে আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি, আল্লাহর রহমতে কোনো জায়গায় সমস্যা নেই। যেহেতু আপনার 400 কেজি বীজ আপনি ইয়ে করেছেন, মাঠে দিয়েছেন। তারপরে হাসান 200, রূপালি 200। তো আপনি এই চাষ কতদিন বন্ধ করছেন? হাসান 55, রূপালি 55। এটা ধরে নেয় 3 বছর পর্যন্ত করা হচ্ছে। 3 বছর? 3 বছর কোনটা করছেন? ওই হাসান করা হচ্ছে 3 বছর। আর রূপালি কয় বছর করছেন? রূপালী গত বছর দিলেন অল্প সেদ্ধ, আচ্ছা আর এইবারে নিয়ে হয়েছে। রূপালী আর গত বছর আমার 17 কাঠায় 38 মন হইল। আচ্ছা আচ্ছা। ওই যে ওই জমি রাখছিল ওই পারে। হ্যাঁ হ্যাঁ, এই এই রাস্তার উপরে ছিল। তো যাই হোক আমরা সেটাও দেখছি। তো যাই হোক হাসানের থেকে কি রূপালি বেশি ভালো মনে করছেন আপনি নাকি? ভালো, এক এক দুটোই প্রায় সেম সেম। দুটোই সেম জাত। দুটোই সেম। তো সর্বোচ্চ দেখা যাচ্ছে যে আপনার এখানে যে আপনার এই যে আভাস ভাইয়ের মানে কি না ছেলে না ছেলে। উনি বললো 50-55 মন ফলন হচ্ছে, আসলে কি সঠিক ভাই? এগুলো সঠিক। তো এখন দেখা যাচ্ছে যে আসলে কৃষক তো আমাদের জিজ্ঞেস করে, এখন এই হ্যাঁ, ভিডিওটা এটা অনেকেই এখন শুনবে। যখন যেটা হয়, ফলন পেয়েছে গত বছর ওই যে মিন্টু বিলিয়াটা ছেলে, তার ভিডিও তো আছে। হ্যাঁ হ্যাঁ, সে ধরেন 55 মন শুট করে 55 মন করছে। 55 মন শ্যুট করে ভুট্টা পেয়েছে, সেই ভিডিও আমাদের ভিতরে আছে, করা আছে বা ছিল। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। তো এখন এই যে গাছের যে মানে গ্রোথ বা শক্ত বা এই অবস্থা, এই গাছের এই ব্যাপারে আপনি কি বলবেন? গাছের গ্রোথ খুব ভালো। মানে মানে শিকড় কেমন? শিকড়ও খুব ভালো। ভালো। খুব ভালো শিকড়। তো যাই হোক মোটামুটি আমরা যদি এটা নিয়ে মার্কেট করে আল্লাহর মতো সমস্যা হবে না। না না না, তবে 2-1 জায়গায় সাময়িকভাবে হতে পারে যে বিভিন্ন কারণবশত হতে কোনো পারে। কারণের জন্য হয়েছে, হয়তো যে কোনো বীজ হয়তো হয়তো নরমে লাগানো পড়েছে বেশি। হুম হুম হুম। আর নাই দেখা যায় হয়তো ভুট্টা লাগাইনি, হয়তো রসে কম আছে, এখানে টিপ কম পড়েছে। ধন্যবাদ ভাইকে। দর্শক আমরা একটা ভিডিও করছি, ভাইয়ের ডান পাশে রূপালী 55, বাম পাশে কি ভুট্টা জানে না, একই সাথে লাগানে, কিন্তু চাষির মানে যত্নর কারণে বাম হাতের ভুট্টাটা ভাইয়ের বাম হাতের ভুট্টাটা কটা হয়ে রয়েছে এবং গাছ বড় হয়নি, কিন্তু গাছ সব খেয়ে দিয়েছে। সব খেয়ে রয়েছে। আপনার ভুট্টাটা বেশি ভালো আছে। তাহলে কি যাই হোক এটা চাষির কারণে হয়। কারণে এগুলো হয়েছে। তো অনেক সময় দেখা যাচ্ছে চাষিরা বুঝতে চায় না, বুঝেছেন, যে বিজি সমস্যা। তো ধন্যবাদ ভাইকে। আমার ভিডিও বড় হয়ে গেল, আমি আর 2-4টি কথা বলে শেষ করব। তো যাই হোক এটা কি ভুট্টা জানো বাবাজি? কি বলতে? এই হচ্ছে রূপালী পঞ্চায়েত।
তো তুমি এখানে কি করছো? এই যে পাতা ফেলে পানি দিতেছি। তো এই ভুট্টা তো আমরা দেখতে আসলাম, তুমি তো দেখছো এখন, তোমারও ভিডিও করে নিয়ে নিলাম, আমরা ইউটিউবে দিয়ে দেবো। তো যাই হোক, ভুট্টা দেখে কী মনে হচ্ছে, পছন্দ তো? হ্যাঁ ভালো ভুট্টা। আজকে আমরা কথা বলছি 17ই ডিসেম্বর, আজকে মঙ্গলবার, এখন বেলা মানে 5টা বাজে, সন্ধ্যা লেগে যাবে। ধন্যবাদ বাবাজিকে। কী নাম জানো একটু, নামটা জিজ্ঞেস করি। আমার নাম আমির ফয়সাল। আমির ফয়সাল, ধন্যবাদ ছেলেকে।